আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, তাহলে এবার আওয়াজ দাও, আদিন ফিন্নাস ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে ডাক দাও। আল্লাহর খলিল ইব্রাহিম কাবার ছাদের চার কোণায় দাঁড়াইয়া চারদিকে ডাক দিলেন। পূর্ব কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, পশ্চিম কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, উত্তর কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, দক্ষিণ কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন। আইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি হাজ্জিন আমিক। হাজ্জিন আমিক বলে ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, তোমরা আসবা উটে চড়িয়া, বিমানে চড়িয়া, জাহাজে চড়িয়া, ঘোড়ায় চড়িয়া, উটে চড়িয়া, গাধায় চড়িয়া, যে কোভাবে হোক তোমরা আসবা এইখানে। গুনাহ লইয়া আসবা, গুনাহ মুক্ত হইয়া দেশে ফিরিয়া যাইবা। এখন যেখানে কাবা ঘরের দরজাটা দেখতেছেন, এই কাবা ঘরের দরজা সোজাই হইতেছে আমার বিশ্ব নবীর বাড়ি। সুবহানাল্লাহ কইলেন না? প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কাবা ঘরের দরজাটা বাজান প্রথম এখন যেখানে দরজা এখানে বানাইলেন না? কাবা ঘরের দরজা কেন দুইবার দুই জায়গায় লাগানো হইল? সলে মুকাদ্দারের জবাব এক একজন শায়েখ বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমার সন্তানের মধ্যে সবচাইতে দামি সন্তান মুহাম্মদ বলে এই দেশে জন্ম নিবে। আরো জোরে। এই দেশে আমার ছেলে জন্ম নেবে, নাম তার মুহাম্মদ। ছেলেটার বাড়ি কোন দিকে হবে? আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, এই জায়গায় জাবালে আবি কুবাইসের বাম পাশে আব্দুল মুত্তালিব নামে একজন ভদ্রলোক হবে। তার দাদার নাম থাকবে আব্দে মানাফ, কুসাইয়া, কিলাব, কাররাব, মুহিব বিন ফের বিন নজর বিন মাজ বিন মাআদ বিন আদনান পর্যন্ত তোমার সন্তানের সীমারেখা থাকবে। হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলের থেকে তার বংশ শুরু হবে, তার বাড়িটা হবে এই জায়গায়, সে জন্ম নেবে এই রুমের মধ্যে। আল্লাহর খলিল ইব্রাহিম প্রতিদিন কাবা ঘরে ওঠার সময় নবীর বাড়িটার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, মালিক, আমি যখনই কাবা ঘরের মধ্যে ঢুকি তখনই নবীর দাদার বাড়িটার স্থান আমার চোখে পড়িয়া যায়। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাবা কাবা ঘরে ঢুকতেন, নবীর দাদার বাড়িটা সামনে পড়ে যাইতেন। এই জন্য দেখবেন বাবু সালাম সোজা হলো কাবার দরজাটা। চোখের দুই ফোঁটা পানি যদি বরাদ্দ করতে পারো গো হাজি, আমি বাংলাদেশে আসার মাত্র 2 দিন আগে উমরা করে আসছি। এই যে চুলগুলা দেখতেছ, এই চুলগুলা কাবার সামনে বসে চাইছে আসছি। যখন চুলগুলা চাচি হিজরা রোডের একটা সেলুনের মধ্যে, ছেলেগুলার বাড়ি ছিল বাবা ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, বিজয়নগর বাড়ি। ছেলেগুলা আমারে পায়া পাগলের মতো ছুটে আসছে, হুজুর আপনার চুলটা আমি কাইটা দিব, হুজুর আমি আপনার চুলটা কাইটা দিব। গত শুক্রবার কলিজার টুকরা ভাইরা আমি শেষ উমরা করলাম গো বাবা। উমরার চুল যখন কাটার জন্য গেছি, কাটার জন্য অন্য সেলুনালারা পাগল হয়ে গেল। জিয়াদি সাহেবের হুজুরের মাথার চুলটা আমি কাইটা দিব, আমি কেটে দিব, কিন্তু এমন একটা জায়গায় সেলুন, চুলটা কাটার আগে আমি বললাম, তোমরা কি জানো রে এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো সেই ঐতিহাসিক জায়গা যেই জায়গা দিয়ে আমার নবী উমরা করার সময় গিয়েছিলেন। এই যে সেই হিজরা রোড, এই যে সেই হিজরা মসজিদ, যেই মসজিদের সামনে দ্বারা আমার নবী 3 ঘন্টা কেঁদেছিলেন, মালিক রে, আমি মক্কা ছাইরা মদিনায় যাবো না, তুমি আমারে এখনো নিষেধ করো মালিক।
আমি আমার বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে বললাম, তোমরা এই সেলুনটা এমন জায়গায় দিয়েছো, একটু দূরে গেলে আমার নবীর সেই স্মৃতি, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী পাহাড়ের উপরে হিজরা রোড, এই পাহাড়ের পরে দাঁড়ায় বারবার বলছিল, মালিক তুমি এখনো আমারে বলো, আমি কাবাঘর ছেড়ে যাব না। আমার আল্লাহ বলেন, নবীজি যেই দেশের মানুষ আপনারে মারে, যেই দেশের মানুষ আপনারে অপমান করে, যেই দেশের মানুষ আপনারে ভালো চোখে দেখে না, এই দেশে আমি আপনারে রাখবো না। আপনার কদর কি, আপনার সম্মান কি, এইটা বুঝতে পারবে যখন আপনি মদিনায় পদার্পণ করবেন। ঠিক তাই গো বাবা, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো, কাফেররা পর্যন্ত কাবাঘরের কাছে, কাবাঘরের সামনে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করত। কারণ আমার নবী সুর এত, কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারত না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাঘরের সামনে দৌড়ায় আর বলে, করলাম কি কি করলাম গো, কি করলাম। মুহাম্মদ চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষটা, কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজোখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারাজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওয়ালিদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে ভালো করে বুঝো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে ভালো থাইকো মক্কার মানুষ, মারছ যে ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ, অত্যাচার করছো আমায়। মনের দুঃখ মনে লইয়া মদিনাতে মনে লইয়া মদিনাতে যাই। তোমরা সবাই দোয়া কইরা মুহাম্মদ আব্দুল্লাহ আবার একদিন ফিরে আসব, ইসলাম জিন্দা
আবার একদিন আসব ফিরে, ইসলাম জিন্দা। বাজান কবিতার ভাষায় বারবার নবীর কথাগুলো রেকর্ড করে বলেন। আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ নবীর হিজরত সম্পর্কে কিতাবে লেখেন, নবীর হিজরতের বর্ণনা পৃথিবীর কোনো রাবি নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস নাই বর্ণনা করে কাঁদে নাই গো বাবা। ওই হিজরা রোডে যখন এই মাথার চুলগুলা লাস্ট বারে কেটে আসতেছিলাম, চোখের পানি ফেলায় বলছিলাম, নবী গো যাই গো নবী যাই, কাবার কবে আসবো জানি না, কাবার মালিক থাকতে দিল না। আবার মুসল্লি ভাইরা যদি জীবনে মক্কা মদিনায় যাইতে চান 100% ভাবে এখন চোখের পানিগুলো ছেড়ে দিবেন। যারা গিয়েছেন তারাও মনে মনে ভাববেন আবার যাব। ওই কাবার চিত্র, পৃথিবীর সবকিছু ভোলা যায়, কাবা ঘরটা ভোলা যায় না। যারা জীবনে একবার উমরা করছেন বা হজ করছেন, কাবা ঘরটা মক্কা মদিনার সবুজ গম্বুজটা দেখেছেন, পৃথিবীর অনেক কিছু হাজিরা ভুলে যায়, কাবা ঘরের দরজাটা ভুলতে পারে না, নবীর রওজাটা ভুলতে পারে না। কেন জানেন? নবী বলেছেন দুনিয়া সব ভুলে গেল, আমার রওজাটা ভুলিস না। কেন? আমি নবী তোরে কোনোদিন ভুলি নাই রে। আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে রাখছি, যারা জীবনে আমার রওজায় একবার সালাম দিবে এদেরকে আমার গাড়ি ছাড়া অন্য কোন গাড়িতে জান্নাত দিবা না। ভালো করে বুঝবেন গো হাজী সাহেবরা, যখন হাজী কাবাঘর ছেড়ে আসতে থাকে, রওজাটা ছেড়ে যখন বাংলাদেশের দিকে, পাকিস্তানের দিকে, ইন্ডিয়ার দিকে হাজির গাড়িটা মুভ করে, বিমানবন্দরের দিকে যখন হাজির গাড়িটা রওনা দেয়, হাজী কলার পাতার মতো কাঁপতে থাকে বডিটা, হাত দুইটা উঁচা করে বলে, নবী আপনার রওজাটা কেমনে ভুলে থাকবো, আপনার রওজা কেমনে ভুলে থাকবো নবী। ওই স্বর্ণের গম্বুজের নিচে আপনি ঘুমান গো নবী। 6500 কিলোমিটার দূরে চলে যাইতেছি, আবার কবে আসবো জানি না গো নবী। আপনার মালিকরে বুঝায়া কইবেন জীবনে জানো আর একবার আসতে পারি। এ আমার মুসল্লি ভাইরা চোখের পানি ফেলায় মাওলারে ডাক দিয়া বলো, মালিক কেমনে যাব ওই মদিনায়, বলে দেওয়া আমায়, পাখা যদি থাকতো আমার উড়ে যাইতাম সেথায়। মদিনাতে কে যাও তুমি, যাও মদিনার প্রাণ, এই গরিবের সালাম খানি পৌঁছাই দিও সেথায়। বাজান এইভাবে যদি কারো আকুতি কাকুতি মিনতি রব্বে কারিমের কাছে কবুল হয়ে যায়, জীবনে একটা বার হলো ওই হাজীকে আল্লাহ হজ না করাইয়া কবরে ডাক দিবে না। মনে রাখো, আরাফার মাঠটা যখন হাজী ভিজিট করার জন্য যায়, আরাফার মাঠের মধ্যে এমন কিছু জিনিস আছে, সর্বপ্রথম যেখানে দাঁড়ায় তওবা কবুল হয়েছিল বাবা, এইখানে এই বছর যখন হাজীদেরকে নিয়ে দোয়া করতেছিলাম, একটা হাজী পাগলের মতো চিল্লায় বলে, হুজুর আমি কেমনে বুঝাবো, আমার মন বলতেছে আজ থেকে প্রায় 1000 বছর আগে আদম আলাইহিস সালাম মা হাওয়ায় জমিনে আসছিলেন, আমার চোখের সামনে মনে হইতেছে মা হাওয়া দাঁড়িয়ে আছে। কেন জানেননি এটা?
মা হাওয়া হলো পৃথিবীতে দ্বিতীয় নাম্বার মানুষ, আদম আলাইহিস সালাম হলো প্রথম মানুষ। এই দুইজন সর্বপ্রথম আরাফার মাঠে দাঁড়ায়া কেঁদেছিল আর একটা ওয়াদা করেছিল, মালিক রে, জীবনে আমার সন্তানরা কেউ যদি একবার আরাফার মাঠে আসে, সে হজ ছাড়া আসুক আর উমরায় আসুক, আমার সাথে তুমি মালিক ওয়াদা দাও সে যেন গুনাহ লইয়া বাইতে না যায়, সে যেন গুনাহ লইয়া বাইতে না যায়। এই বছর আমার সাথে প্রায় 30 জনের মতো এক গাড়িতে হাজি ছিল। আরাফার মাঠে নাইমা যখন বললাম, হাজি রে, এই যে সেই মাঠ, যেই মাঠটার দাম পৃথিবীতে সবচাইতে আমার আল্লাহর কাছে দামি। পৃথিবীতে কত ফুটবলের মাঠ আছে, সৌদি আরবের জমিনে কত দামি দামি মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, হোলি খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, কিন্তু আরাফার মাঠটা যে কত দামি জানি একমাত্র আমার অন্তর্যামী নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে নিবা ওই মদিনায় জানি না, কেমনে নিবা ওই মক্কাতে জানি না। বল আল্লাহুম্মা আমিন। জমিনের মালিককে, নেয়ার মালিককে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন যখন কাবা ঘরের মধ্যে ঢুকতেন, কেন কাবা ঘরের দরজাটা ওই জামানায় পশ্চিম দিকে ছিল বাবা, এই জামানায় কেন পূর্ব দিকে? ইমাম আলুসি রাহমাতুল্লাহ লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করে এই দরজাটা এই পাশে লাগাইছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি কাবা ঘরে যতবার উঠবো, মুহাম্মদ যেই ঘরে জন্ম নিব ওই ঘরটা প্রতিবার দেখব। বাজান, আমার বাবা ইব্রাহিমের যদি মনের মধ্যে এত আশা আকাঙ্ক্ষা থাকে আমার নবীর প্রতি, বাংলার জমিনে এমন নাস্তিক আছে আমার নবীরে কথায় কথায় গালি দেয়। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।